পড়ালেখা করবো না? পড়ালেখা করতে ভালো লাগে না। আচ্ছা, তাহলে আজকে পড়াশোনা বন্ধ, ঠিক আছে? আচ্ছা, চলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এটি খোলো না কা। খালি শোনো, বিয়ে পাস করো না, বুঝছো? পড়াশোনা করো, তাতে পরীক্ষাটা পাস করা যায়। পড়ালেখা করতে ভালো লাগে না। আচ্ছা, চলো। কি হয়েছে? এখন ভালো হয়েছে না? বিয়ের আগে বাচ্চার মা হয়ে যাইতেছস। বোমা, কার বাচ্চা কাচ্চা হবে? কি দরকার ছিল তোমার এই বয়সে বাচ্চা কাচ্চা? আগেই তো 3টা বাচ্চা আছে। আমি কি বলছি যে আমার বাচ্চা হইব? তাহলে কার বাচ্চা হবে? আপনার মেয়ে মা হইতে যাইতাছে, আপনি নানা হইতে কি যাইতাছে। বলো বোমা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, রূপা কোথায়? রূপা ও তোর রুমে, আপনি আসে আগে থেকেই বই নিয়ে ওয়েট করতেছে আপনার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাই রুমে। শোনেন না, জি বলেন। শোনেন, ও কিন্তু 3 বছর যাবত শুধু ফেল করতেছে, আর আপনাকে এইবার রাখছে। এইবার দেখেন কোনোভাবে যেন এই কাজটা না হয়। যদি এইবারও ফেল করে তাহলে আপনার অবস্থাও খারাপ হবে, ওর অবস্থা তো খারাপ হবেই। আপনি একদম চিন্তা করেন না, আমার রাখছে না পড়ানোর জন্য, দেখবেন এবছর পাস। শোনেন, আমি একটা জিনিস বুঝি না, আমরা যখন পড়ছি আমাদের স্যাররা বলতো যে যত চিল্লে পড়তে পারো পড়ো, আর আপনার রাখছি আপনি দেখি ঘরে যাই দরজা অফ করে দিয়ে তারপর পড়েন, একটু শব্দও পাই না। দেখেন আপা, কথা হইলো কি, মানে জোরে চিল্লে পড়লে অনেক কিছু অনেক সময় মনে থাকে না, বুঝছেন? আর যদি মনে মনে একটা জিনিস পড়ে নিরিবিলি ঠান্ডা মাথায়, তাহলে ওই জিনিসটা মাথায় ঢোকে। বুঝি না বাপু, যাই হোক শোনেন, আমার শ্বশুর কিন্তু অনেক রাগী মানুষ, বুঝছেন? এই তার রাগ কিন্তু আগের থেকেই ছিল, তারপরেও লাস্টবার সুযোগ দেওয়া হয়েছে আর আপনারে আনা হয়েছে। এইবার যদি কোনো মতে ফেল করেও তাহলে কিন্তু আপনার খবর আছে আর ওর খবর তো আছেই। যান। দেখ, চিন্তা করেন না, ইনশাল্লাহ গেছে বছর যদি ফেলও করে থাকে এবছর ইনশাল্লাহ পাস করবো। আচ্ছা যান। নিশ্চিত থাকেন আপনি। আচ্ছা, বুঝি না এটা কেমন ছাড়, আমরাও তো পড়ছি, আমরা তো না পড়ে আর বড় হই নাই। আমাকেও তো এরকম দরজা আটকে তারপর পড়ায় নাই। স্যার, আপনি আসছেন? হ্যাঁ। এত লেট করলেন যে? আর বইলো না, রাস্তা অনেক জ্যাম। একটু ভালো লাগে না স্যার আপনার ছাড়া। আমার স্যার একটু ভালো লাগে না কেন? জানি না কেন জানি, একটু ভালো লাগতেছে না। এতক্ষণ লেট করে আসতে আসেন, কই এখন আসে না, কে কি নাকি হয়ে গেল আবার? তাই? অনেক মিস করছো আমার না? জি স্যার। তো পড়াশোনা কতদূর কি করলো আজকে? তো কালকে যে পড়া দিয়েছিলাম এটা কি মুখস্থ করছো? দূর স্যার, পড়ালেখা করতে ভালো লাগে না, ওইসব ঢুকাইয়া লাভ নেই, আমার মাথায় ওগুলো ঢুকবেও না। এখন বিয়া পাস করবো একসাথে, বুঝছেন? দেখো, তোমার ভাবি কিন্তু এমনি সন্দেহ করতেছে, আমার মনে হইতেছে, বুঝছো? যখন গেটে ঢুকছি না, অনেক কথা জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? কি গেট লাগাই কি পড়াইতেছি, আবার কইছি কি এবছর যদি পরীক্ষা দিয়ে তুমি ফেল করো তাহলে তোমার অবস্থা খারাপ, আমার অবস্থা কিন্তু খারাপ। দূর, যা করে করুক ভাবি। তারপর একটু মনোযোগ দিয়ে পড়া, ঠিক না? পড়ালেখা করলে এখন এখন আমার পড়ালেখা কোনো মাথায় ঢুকবে না, ওইসব কইয়া লাভ নাই। এখন আমার বিয়ে ধরছে, বিয়া করা লাগবে। আপনি না আমার বিয়ে করবেন না, আবার কি? বিয়ে করবো মানে তোমার অবশ্যই বিয়ে করবো। তোমার যদি বিয়ে না করি তাহলে কারে করবো? তাহলে এটাই তো, আমার পড়ালেখা দিয়ে আমি কি করবো? আমি পড়ালেখা করবো না? পড়ালেখা করতে ভালো লাগে না। আচ্ছা, তাহলে আজকে পড়াশোনা বন্ধ, ঠিক আছে? আচ্ছা। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এটি খোলো না কা। খালি শোনো, বিয়ে পাস করো না, বুঝছো? পড়াশোনা করো, তাতে পরীক্ষাটা পাস করা যায়। পড়ালেখা করতে ভালো লাগে না। আচ্ছা, চলো। না, শোনো,
জি বলেন। খালি বিয়ে পাস করলে হবে না, কিন্তু একটু পড়াশোনা করো। এবার যদি পরীক্ষা পাস না করো তাহলে কিন্তু বুঝো। আরে কিছু করবে না। আর প্রতিদিন তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু আসতে পারেন না, তাড়াতাড়ি আইসেন, ভালো লাগে না আরে আমার। বুঝো না, আমার আরো ছাত্রী আছে না, এগো পড়া লাগে না। ছাত্রীর সাথে আবার আমার লাগে জেডি করেন ওরি করেন নাকি? দূর পাগল, সবার সাথে এই ধরনের কাজ করা যায়? তোমার ভালোবাসি বিধায় তোমার সাথে এই ধরনের কাজ করি, বোঝো না তুমি? বুঝি তো স্যার, আমি আপনার বিশ্বাস করি দিনের পর দিন সব দিতে আসি, আপনি আর আবার আমার ঠগাইয়েন না, বিয়ার করেন। আরে পাগল, তুমি আমার সব দিতেছো আমি সেটা জানি না? আমি তোমার অনেক ভালোবাসি, আমিও স্যার। আর তোমার ছাড়া কেউ বিয়ে করবো না, তুমি নিশ্চিন্ত থাকো। এটা মনে থাকে যেন। আরে থাকবে। আচ্ছা শোনো, আবার আবার অন্য জায়গায় যাইতে হবে পড়াইতে, তুমি এখন যেগুলো দিচ্ছ ওইগুলো পড়াও, ঠিক আছে? ওকে, আচ্ছা আসি। হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি আইসেন কালকে। হ্যাঁ? আচ্ছা, ওকে। আচ্ছা। আর সাবধান, তোমার ভাবি আবার কিছু বললে এগুলা। না ভাবি ঠিক আছে, জানবে না। আচ্ছা, ওকে। কি ব্যাপার স্যার, পড়ানো হয়ে গেছে? জি, আসি। আমি কিছু বুঝতেছি না, মানে প্রত্যেকদিন পড়ান শেষে তারপর যায় জামা টামা ঠিক করতে করতে চলে যায়, ঘরের মধ্যে পড়ায়, আমি একটু সাউন্ডও পাই না, মানে কিছু বুঝতেছি না। আমার না কেমন জানি একটু ঘটকা লাগতেছে, মনে হইতাছে এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকানো আছে, আর এটা আমার খুব ভালো করে দেখতে হইব। দেখি, কালকে হোক একটা না একটা ব্যবস্থা করা লাগবে। মিলা গেছে, দুয়ে দুয়ে চার মিলা গেছে। বেরো। ভাবি বেরো। আপনি? আমি ঠিক যা সন্দেহ করছিলাম তাই, দুয়ে দুয়ে চার মিলে গেছে একদম। কি মিলে গেছে ভাবি? কিছু না, তুই এখন গোসলখানায় কি করস? কেন ভাবি? তুই এখন গোসল করতেছিস কিসের জন্য? তোর সান্না মাত্র করে পড়াই গেল। তুই স্কুল থেকে আসলি কতক্ষণ আগে? একটার সময় স্কুল থেকে আসলি, তোর স্যার আসতে এখন বাজে কয়টা? 4টা বাজে। তুই এখন গোসলখানায় ঢুকলি, স্কুল থেকে আইসা গোসল করলি, বুঝলাম না। ভাবি গরম লাগে অতিরিক্ত, তার জন্য গোসল করছি। দেখ, আমি কিন্তু ভাত মাছ খেয়েই বড় হয়েছি, হ্যাঁ, আমি কিন্তু একটু হলেও বুঝি। আমি বয়স কিন্তু বাতাসে হয় নাই, 2-3টা বাচ্চার মা হয়ে গেছি, কম বুঝি না আমি। কি বলতেছেন ভাবি আপনি? কি বলতেছি, কি করতেছিস না করতেছিস আমি কিন্তু একটু একটু বুঝতেছি। টাকায় দিয়ে তোর পড়ায় কোনো একটু শব্দও শুনি না, আবার তোর স্যার বেরোয় গেল, তুই গেলি গোসলখানায়, মানে আমি কিছু বুঝতেছি না। ভাবি গরম লাগে অতিরিক্ত, এর জন্য আমি গোসল করছি। শোন, আমি কিন্তু বুঝি, আমি সবই বুঝি। দেখ, তোর আমি একটা কথা বলে দিতেছি, এগুলা যা করতেছিস না পরে পস্তাবি, পরে টের পাবি যে কত ধানে কত চাল, কথাটা মনে রাখিস। কি কইতেছে এগুলো উল্টো পুল্টো যত সব? হ্যাঁ, আমি সত্যি কথা বলতেছি না, এখন তো ভালো লাগবে না, যখন একটা ঘটনা ঘটবো তখন বুঝবি। কি রে? কি হয়েছে? আমি যা সন্দেহ করছিলাম ঠিক তাই। আমি তোরে কইছিলাম না যে এই বিষয়টা নিয়ে তুই সাবধান থাক। ভাবি মাথা ঘুরান্তেছে। মাথা ঘুরবো না, মাথা ঘুরবো না, আমি যে 2-3টা বাচ্চার মা হয়ে গেছি। এই, আমি তোরে কি বলছিলাম? আয় আমার সাথে আয়, এদিকে আয়। আয়, এখানে বল। দেখি আমার দিকে তাকা, চোখ দেখি। দেখি জিভা বের করতো। এই যে আমি যা সন্দেহ করছিলাম না ঠিক তাই। ক, কার সাথে কি করছিস ক? ভাবি কারোর সাথে কিছু করিনি। দেখ, আমার চোখের সামনে কিন্তু সব ক্লিয়ার, আমি কিন্তু 3 বাচ্চার মা এমনি এমনি হই নাই, আমার কিন্তু এই সম্বন্ধে আইডিয়া খুব ভালো জানা আছে। সত্যি করে ক। ভাবি কিছু করিনি আমি। আমি কিন্তু বলতে বলছি, বল কি হয়েছে বল, কার সাথে কি করছিস সত্যি করে বল। তুই যদি কারোর সাথে কিছু না কইরা থাকোস তাহলে এই যে তোর যে বমি বমি ভাব, তোর চোখ, তোর জিভ, তোর হাত বলে দিতেছে, তোর নারী নারী ধরেই তো বোঝা যাইতেছে তোর কি অবস্থা। তুই তো প্রেগনেন্ট, তুই
তুই কারোর সাথে কিছু না করলে তুই কেমনে এমনি প্রেগনেন্ট হয়ে গেছস? সত্যি করে বল, কার সাথে কি করছিস ক। ভাবি আসলে স্যারে করছে সব। কি? আমি ঠিক এইটাই সন্দেহ করছিলাম। উনি তোরে পড়াইতে আসে, রুম আটকে তারপর পড়ায়, পড়ানোর কোনো শব্দ পাই না। আমি ঠিক এগুলোই সন্দেহ করছিলাম। তুই যাস হ্যাঁ শার্ট মাট কি এমনি চেক চেক কইরা তারপর যাই বাইরে, আর তুই যাস স্যার বেরোন মাত্রই তুই যাস গোসল করতে। মনে করছিস কি আমি বুঝি নাই কিছু? আমি প্রথম থেকেই বুঝছি, প্রথম থেকেই তোকে দুজনের প্রতি আমার সন্দেহ ছিল। এখন ভালো হয়েছে না? আমি আগে থেকে সাবধান হইতে বলছিলাম না? আছে এখন ভালো হয়েছে না? বিয়ের আগে বাচ্চার মা হয়ে যাইতেছস। বোমা কার বাচ্চা কাচ্চা হবে? কি দরকার ছিল তোমার এই বয়সে বাচ্চা কাচ্চা? আগেই তো 3টা বাচ্চা আছে। আমি কি বলছি যে আমার বাচ্চা হইব? তাহলে কার বাচ্চা হবে? আপনার মেয়ে মা হইতে যাইতাছে, আপনি নানা হইতে কি যাইতাছেন। বলো বৌমা, আমার মেয়ে বাচ্চা হবে, আমি নানা হবো? কেন অবাক হইলেন? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। যান, খুশি হন নাই? আপনার মেয়ে বিয়ের আগে মা হইতাছে। যান না, যান এখন বাজারে যান, বাজারে যাই মিষ্টি নিয়ে এসে তারপর পাড়ার মানুষকে দিয়ে দেন, মিষ্টি খাওয়ান। যান। কি উল্টাপাল্টা কথা বলতেছো বৌমা তুমি আমার মেয়ের নামে? আমার মেয়ে তো এখনো বিয়ে হয় নাই, বাচ্চা বয়স আসবে কোথা থেকে? আমি যা বলতেছি একদম ঠিকই বলতেছি। কেন স্যার রাইখে দিচ্ছেন না? ওই যে দরজা আটকায় তারপর স্যারে পড়ায়। আমি কইলে তো আমার কোনো কথা আপনি বিশ্বাস করেন না। আপনি মনে করেন আমি আলিজালি কই। এখন বোঝেন আপনার মেয়ে 3 মাসের প্রেগনেন্ট। বৌমা তুমি আমার মেয়ের নামে কিন্তু বদনাম করছো, বলে যাও না তুমি কিন্তু আমার ছেলের বউ। আমি কোনো বদনাম করতেছি না, যেটা সত্যি সেটাই বললাম। আপনার স্যার আসে, স্যার আইসা তো দরজা লাগাই লাগাই পড়ায়। আমি আপনারে কয়বার করে কইছি যে স্যার কিন্তু এরকম এরকম করে। আপনি বললেন আমারে স্যারে যেমনে পারে অমনেই পড়া। তুমি কিন্তু এগুলোর মধ্যে কিছু বইলো না। এখন লন যান, এখন আপনি খুশি হন নাই? এখন খুশিতে নাচেন, যান ঢোল পিটাঙ্গা পাড়া বইরা। কে তোর ভাবি যা বলছে তা কি সত্য? কথা বলছ না কেন? বল কি তোর পেটে হলো বাচ্চা, আসলে কি সত্যি? তোর লাঠি দেয় একটা ভিডিও কিন্তু বাইরে সুদা করলাম, কথা বল। ও কি বলবে? আমার কাছ থেকে শোনেন। আমি ওর এইগুলা অনেকদিন আগের থেকেই ফলো করতেছি। ওরা যে কুকীর্তিগুলো করতেছে এগুলো কিন্তু আমি অনেক আগের থেকেই ফলো করতেছি, আর ফলো করেই আমি আপনাদের সবকিছু জানাইছি। কিন্তু আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেন না। আপনি তো ভাবেন আপনার মেয়ে একদম সতী সাবিত্রী, আপনার মেয়ে একদম ফেরেশতা। এখন প্রমাণ পাইছেন না? ওই দিন আমি ওর রুমে গেছি, রুমে যাওয়ার পথে দেখি স্যার যাইতেছে শার্টের বোতাম টোতাম ঠিক করে করতে করতে তারপর যাইতেছে, শার্ট মাট খোলা। ওর রুমে গেছি, যাই দেখি ওই ওয়াশরুমে গোসল করে। আমি ওরে বারবার করে জিজ্ঞেস করছি, ও আমারে কোনো কথা কয় না, আমারে কয় উল্টা। ভাবি তুমি এইসব কি বলতেছো? আমারে তুমি এরকম অবিশ্বাস করতেছো? ওই দিন আমার সাথে তর্ক করতে। কিরে কথা কইতি না? তুই কথা না কইলে কিন্তু তোর লাঠি দিয়ে একটা বাইরে সুদা করলাম। চিনো সবাই শয়তানের বাচ্চা। তোর বিয়ার আগে বলে ফেটো বাচ্চা এবারে এটা করলো কেউ? বাবা মাথার ঠান্ডা করে বসেন, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন এত চিল্লা পাল্লা করে কি হইব? তার চাইতে বরং যেটা ভালো হয় সেটাই করেন। এই চিল্লাচিল্লি করলে মানুষ শুনবো, মানুষ শুনলে মানুষ আরো খারাপ বলবো। চিল্লা পাল্লা করার দরকার নাই, সারা আসুক তারপর যেটা ভালো হয় ওইটাই করেন। বৌমা কেমনে আমি শান্ত হমু? যে ঘটনা ঘটাইছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকি, আমার কি বাইরে চলাফেরা করলে মানিজ্য থাকবো? হয়তো মানিজ্য খাইয়া দিল। বুঝতে পারছি বাবা। এখন দেখেন স্যার আসুক, স্যার আসলে আপনি স্যারের সাথে কথা বলেন। বৌমা আমি আর কিছু স্যারের বলতে পারবো না, যা করার তোমরাই করো, আর নাইলে ওর তো গলায় ধরে দিয়ে মরতে করো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। আই শোন, তোরে কি বলি, যা একটা অঘটন ঘটনের সেটা তো ঘটাই ফেলছোস। আমি এই জিনিসটা তোরে বারে বারে সাবধান করছি, কিন্তু আমার কথার তো কোনো মূল্য দেশ নাই, এখন বুঝতেছোস। যাই হোক শোন কি বলি, স্যার তোরে বিয়ে করবো ওই কথা তো বলছে না? স্যারে বলছে যে স্যারে আমারে বিয়ে করবে। বলছে তো। আজকে তোর স্যার যখন আসবো তুই স্যারে ডাইরেক্টলি কবি আজকে দিনের মধ্যে তোরে বিয়ে করতে। দেখবি স্যারে কি কয় শুই না, তারপর আমার জানাবি। আচ্ছা চল রুমে চল। কি ব্যাপার, মুড অফ কি লিগা কিসে? শোনো, দুজন তো আহি নাই, শরীরটা ম্যাজম্যাজ করতেছে, কেমন দিন লাগতেছে। আজকে পড়াশোনা বাদ, চলো। শুনুন স্যার, আপনার সাথে আমার একটা কথা আছে। আরে শুনবো সবে, আগে জরুরি কথা আছে স্যার। জরুরি সবই তো শুনবো, সমস্যা কি? আগেই করি তারপর আগে শুনবো। শুনেন না স্যার, কথাটা আগে শুনে এলাম তারপরে। আমি বলছি যে শুনবো, বলছি তো। চলো এমনি ভালো লাগতেছে না, আসো তো। শোনেন স্যার, আমি কি বলি আগে শুনবেন তো। আপনি আর আমার আজকে দিনের মধ্যে বিয়ে করেন। কি হয়েছে?
আপনি আমার আজকে দিনের মধ্যে বিয়ে করেন। আমি বলছি তো বিয়ে করবো, এখনই বিয়ে করানোর কথা আছে, চলো। আরে শুনেন স্যার, আজকে দিনের মধ্যে আপনার আমার বিয়ে করা লাগবে বলছি না? আমি একটা জিনিস বুঝলাম না, খালি বারবার খালি বিয়া বিয়া বলছি তো আমি বিয়ে করবো, তো এখন যার লিগে আইছি যদি করি, সমস্যা আজকে কি? দিনের মধ্যে বিয়ে করবেন। তোমার কি মাথায় কি সমস্যা আছে? তুমি যে বারবার যে এক কথা বলতেছো, কাহিনী কি কত? কাহিনীটা কি? আমি প্রেগনেন্ট, তোমার বাচ্চা আমার পেটে। কি কি বলতেছো তুমি? উল্টো পাল্টা কথাবার্তা কি বলতেছি জানো না কিছু? দেখো, উল্টো পাল্টা কথা বলো না। উল্টো পুল্টো কথা কি বলছি? এতদিন পড়াইতেই আমার সাথে সময় দিয়েছেন, আমার নিয়ে বিছনায় গেছেন, এখন আপনি কিছু জানেন না? আমি কিচ্ছু করি না তোমার সাথে। কি বলেন আপনি কিছু করেন নাই? কি কি বলছি? বাংলা কথা বলতেছো না তুমি? এতদিন আপনি পড়াইতে আইছেন, আমারে পড়াইছেন, আপনি তো আমার নিয়ে বিছনায় গেছেন। কি উল্টো পাল্টা কথা বলতেছিস তুই? তুই প্রেগনেন্ট আর আমার বাচ্চা তোর পেটে, ফাইজলামি করছো আমার লগে না? শোন, আমি তোর মাস্টার আর তুই আমার ছাত্রী, এই বলে দিলাম, এর বিষয়ে কিছু না। স্যার আপনি না কইলেন আপনি আমারে ভালোবাসেন, আপনি আমারে বিয়ে করবেন, এখন না শিখে যাইতেছেন কি লিগা? এই সেরি একদম চুপ। করতে নাকি বাজাই লয়ে আসছিস তুই, আমার গাড়ি চাপাই চাস না? হ্যাঁ স্যার আপনি তো সব করছেন। দেখ, তোর সাথে আমার সাথে কোনো কিছু হয় নাই। স্যার অত কথা বুঝি না, এখন আমার আজকে দিনের মধ্যে বিয়ে করা লাগবে। কি আমার কি পাতলা পাগলা কুত্তা কামড়াইছে তোমার বিয়ে করবো আমি? বিয়া তো সেরি। শোন, তোরে আমি পড়াবো না, তোরে পড়ানো বাপ আজকের থেকে। স্যার কই জানতে আপনি? কইছ মানে? আপনি আমার আজকে দিনের মধ্যে বিয়ে করবেন। কে তোর বিয়ে করবো? ওরে বিয়ে করবো করতে না করতে পাপ বানাই লয়ে আসছিস তুই, আমার গাড়ি চাপাই চাস না? স্যার জানেন না। লাইনে যে সেরি। স্যার স্যার আসছে? হ্যাঁ আসছে, ভিতরে আসছে। আপনি শান্ত হয়ে বসেন, ও এসে কোনো একটা খবর দিলে তারপর আপনাকে জানাবো। আপনাকে জানাবো। এই স্যার, যে বলো, বসেন। বলেন। স্যার বসেন এখানে। না না ঠিক আছে, বলেন। বসেন না, বসেন। না না বলেন বলেন, বস। কই যাইতেছেন? আমি চলে যেতেছি, আপনার ননদকে আর পড়াবো না আমি। কেন? আপনার ননদের মাথা সমস্যা আছে, যেটা পড়ায় সেটা বোঝে না, উল্টাটা বুঝে বসে থাকে। ও, এখন ননদের মাঝে সমস্যা হয়ে গেছে। এতদিন যখন গেট লাগায় পড়াইছেন তখন সমস্যা ছিল না? কি উল্টা পাল্টা কথা বলতেছেন? উল্টাপাল্টা কথা তো আমি বলতেছি না। আর মাথায় সমস্যা আমার ননদের হয় নাই, আমার ননদের মাথা একদম ঠিকঠাকই আছে, মাথায় সমস্যা আপনার হইছে। দেখেন, আপনার সাথে এত কথা বলার সময় নেই, আমার আরো ছাত্রী আছে, এখন পরে যেতে হবে। এই দাঁড়ান, বসেন এখানে, বলেন। বসেন। আপনার কুকীর্তি, আপনি এতদিন কি করছেন না করছেন সব কিন্তু আমি জানি। আমি আগে থেকেই সন্দেহ করতাম আপনারে, কিন্তু কিছু বলতে পারি নাই। কেন জানেন? ওর মুখের দিকে তাকাই আমি আপনারে কিছু বলি নাই এতদিন, কিন্তু এখন যে হয়তো ওই 3 মাসের গর্ভবতী, এখন আপনাকে না জানাই তো পারলাম না। দেখেন, মুখে লাগাম দিয়ে কথা বলেন, বুঝছেন? আপনার ননদ প্রেগনেন্ট না কি হয়েছে সেটা আমাকে কেন তো শুনাইতেছেন আপনারা? তো আপনাকে শোনাবো না? ঘরে দরজা দিয়ে পড়াইছে কি? আপনিই তো পড়াইছেন। দেখেন, ঘরে দরজা দিয়ে পড়াইছি না কি করছে সেটা আমিও জানি, উল্টা পাল্টা কথা বলি না, বুঝছেন? আমরাও জানি ঘরে যেমন দরজা দিয়ে পড়াইছেন কেমন আমার ননদ এখন বিয়ে করতে হইব আপনার। অসম্ভব। ও, আপনার ননদ কই থেকে বাজাই লই আইছে একটা, সেটা না আমার ঘরে চাপাইতেছেন না? মুখ সামলে কথা বলেন। দেখেন মুরব্বী, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না, আমি জানতেও চাই না। আমি আপনার মেয়ের পয়দা ছিলাম, আপনার মায়ের মাথায় হলো গোবর, বুঝছেন? কোনো পড়াশোনা ঢোকে না মাথার ভিতরে, আমি আপনার মেয়ের পড়াবো না, আমি আচ্ছা চলে বসেন, যাচ্ছি। আপনি বসেন। না না না, আমি বসবো না। বসেন। বলেন। স্যার দেখুন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আমার একটা মান ইজ্জত আছে, আমার মেয়েটাকে আপনি বিয়ে করুন। অসম্ভব। দেখেন মুরব্বী, আপনার মেয়ের পাপের ফসল এটা কি আমার ঘরে চাপাইতে চান না? কি পাইছেন আপনারা আমারে? আপনার মেয়ের পড়াতে ছেলে কি আমি কি বাইশাইছি গাঙ্গে চলে? দেখেন, উল্টাপাল্টা কোনো কিছু আমার সাথে বলবেন না। দেখুন স্যার, আমি কিন্তু আপনার বাবার বয়সে, আপনি আমার কথাটা রাখেন। এখন কি আপনি আমার বাবার বয়সে দেখে আপনার যেটা বলবেন সেটা আমি মানে নেব মাথা পেতে নাকি? হ্যাঁ, আপনি বলবেন যে আমি এখন মানে কুমিরের পেটে চলে যাবেন, এটা ভাবতেছেন? তাহলে বিয়ে না করলে তাহলে আমার মেয়েকে এই কামটা কেন করলেন? দেখেন বাবা, আমি আপনার সাথে মেয়ের সাথে কোনো কিছু করি নাই, এটা আপনার মেয়ের মন গড়া কথাবার্তা। আপনার মেয়ে হলো একটা বলদ। বলদ দেখেই তো সুযোগ পাইছেন, চালাক হইলে তো আর সুযোগ পাইতেন না। বলদ দেখেই তো আপনার ওর সরলতার সুযোগ নিয়া ওরে বিয়ে করার স্বপ্ন দেখায়া আপনি কুকুরটিগুলো করছেন, এখন অস্বীকার করতেছেন কিসের জন্য? দেখেন, আমি বারবার বলতেছি আমি আপনার ননদের সাথে কোনো কাজ করি নাই, কোনো কিছু করি নাই। দেখেন, আপনি যে বারবার বলতেছেন যে আমি এই আপনার ননদের সাথে এগুলো করছি, কোনো প্রমাণ আছে আপনার? বলেন। হ্যাঁ, প্রমাণ আছে? আপনার ননদে কই থেকে বাজাই লই আইছে, এখন আমার ঘরে চাপাইছেন না? মুখ সামলে কথা বলেন। মুখ সামলে কথা বলছি। আপনি কিছু করেন নাই, ওর সাথে আপনি কোনো খারাপ কাজ করেন নাই। দেখেন, আমি কিন্তু বারবার বলতেছি আমি আপনার ননদের সাথে কোনো কিছু করি নাই। ওরে বিয়ের আশা দেখান নাই? না। ওরে মিথ্যে স্বপ্ন দেখান নাই? কেন আমি আপনার ননদের বিয়ে করতে যাবো?
কেন করতে যাবো বলেন? তাহলে ওরে যে এতদিন মিথ্যে স্বপ্ন দেখাইছেন, নিয়ে নিয়ে এসে বেডরুমে নিয়ে গেছেন, নিয়ে পড়ানোর নাম করে দরজা আটকাই দিয়েছেন, তখন মনে ছিল না? তখন এই স্বপ্নগুলো কে দেখাইছে? দেখেন উল্টোপাল্টা কথা বলেন না, আপনার ননদের চরিত্র সমস্যা আছে বুঝছেন? আমার ননদের চরিত্র হ্যাঁ। একদম ঠিকঠাক আছে, চরিত্র সমস্যা আপনার। আমার চরিত্র ঠিকই আছে। এখন কইতে কোন পাপের ফসল বাজাই লইছে পেটের ভিতরে, এখন আমার গাড়ি চাপে না। এর জন্য আপনাদের বাসায় মাস্টাররা চাকরি পড়াইতে আসে না, টিউশনি করাইতে না। মুরব্বী দেখেন, আল্লাহ রাস্তায় মাফ করেন। অনেক আন্দোজ কি রে? হ্যাঁ, ওই সময় যে সারা লোক এটা করছো, কিন্তু বাধ্য চিন্তা করলি না? অন্য তোর চিন্তা ভাবনা কি অন্য মনোযোগ কচু কচু মধ্যে গলায় দড়ি দিয়ে মরে গেল গিয়া যা। শোন, কান্না করিস না। শোন, এখন যা হওয়ার হইছে, এখন যেটা হইছে ওইটা তো আর ফিরাই আনা যাইবো না। তবে উপায় শুধু একটাই আছে, এটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নাই। চল ডক্টরের কাছে চল, অ্যাবর্শন করাবো, চল ওঠ।